আসসালামু আলাইকুম, গুড মর্নিং। দেখো আমাদের আকাশটা কত সুন্দর। আমার ছেলে স্কুলে যাচ্ছে। তুমি কি এখন বাবার গাড়িতে বসে থাকবা? বাস আসবে? আমার মেয়েটার জ্বর, আমার ছেলেটা যাচ্ছে, মানে মেয়েটা আজকে স্কুলে যেতে পারে না। এইখানে বাবার ছেলে গাড়িতে বসে থাকে, তারপরে বাস এসে তাকে নিয়ে যায়। তো আমি আসলে আকাশটা দেখতে বের হয়েছি। মাগো মা, কি ঠান্ডা, সুন্দর একটা আকাশ। সুবহানাল্লাহ, অনেক সুন্দর আকাশ, অসাধারণ। এটা অনেকদিন পর আমি এরকম আকাশ দেখলাম। নিউ ইয়র্ক সিটিতে অনেক এরকম আকাশ দেখা হতো, বাট এখানে আসার পর আমি এইরকম আকাশটা দেখার সুযোগ পাই নাই। প্রায় 7-8 মাস পরে দেখলাম। আকাশ দেখতে আমার সবসময়ই ভালো লাগে, অসাধারণ। এত অনেকদিন পর দেখে একটু বেশি ভালো লাগতেছে। কেমন ঠান্ডা রে বাবা! অবশ্য গত কয়েকদিনের তুলনায় তুলনামূলক কম। যে কি যেন বলে, ক্যালিফোর্নিয়ার আগুনের ভিডিও দেখতেছিলাম কালকে। তো দেখতে দেখতে মনে হইতেছিল যে প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের দুর্যোগ, মানে মানুষের তৈরি, যেটা মনুষ্য সৃষ্টি দুর্যোগ বলে, সেটা মানুষ যেমন করছে, এই জন্য প্রকৃতিও হয়তো ওইভাবেই দুর্যোগ কাকে বলে, কত প্রকার কি কি বুঝিয়ে দিছে। তো আসলে আল্লাহকে বুঝার জন্য, বিশ্বাস করার জন্য অনেক কিছু দরকার নেই। সামান্য উদাহরণ দেখলেই বোঝা যায়। তো তারপরেও আমি জানি না, মানুষ জাতি আমরা হয়তো বিভিন্ন জনে বিভিন্নভাবে পালন করি উপরওয়ালার ব্যাপারটা। আমি এখানে আসলে ডিটেলস বলতেও পারতেছি না। তো সবাই, বিশেষ করে এইসব দেশের মানুষ, আমরা তো অনেক অনেক বেশি জানি যে শিক্ষিত। শুধু মানে পুরো মানব জাতি শিক্ষাকে জিনিস জানে, তারপরেও কেন জানি বুঝার চেষ্টা করে না বা মানার চেষ্টা করে না। এই যে সিম্পল সুন্দর বিষয়গুলো থেকেই কিন্তু আল্লাহকে চেনা যায়, বোঝা যায় যে আল্লাহ একজন আছেন। মানুষ কেন যে জ্ঞান খাটায় না, বুঝি না। যে যাই বলুক, আল্লাহ বলুক, উপরওয়ালা বলুক, যা হোক, আল্লাহ সবার ভালো করুক। আল্লাহ হাফেজ।